আমাদের উপরে গণহত্যা চালিয়েছিল। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক অসংখ্য নেতা কর্মীকে গুম করেছিল, হত্যা করেছিল। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের বিরুদ্ধে তৌহিদি জনতার মিছিলে 200-র অধিক তৌহিদি জনতাকে হত্যা করে গণহত্যায় মেতে উঠেছিল সরকার। আমরা দেখেছি বিগত জুলাই বিপ্লবী আন্দোলনে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে বন্ধ করার জন্য 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল। প্রায় 30,000-এর মতো ছাত্র জনতাকে গুলি করে আহত করেছিল। আমরা বলবো এই আওয়ামী সরকার, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল রক্তের হোলি খেলাকারী একটা সরকার। এই আওয়ামী সরকার ছিল বিগত সময়ে রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতাকে আঁকড়ে ধরার এক দল ছিল। আমরা বলবো এত গুণ, এত গুণ, এত খুন, এত জুলুম নির্যাতনের পরে এই ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা কি দেখতে চাই? আমরা বলবো অনতিবিলম্বে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টের ডাইনি শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে। অনতিবিলম্বে তাকে দেশে নিয়ে তার বিচার সাব্যস্ত করতে হবে এবং খুনের বিচার এবং রায় কার্যকর করতে হবে। প্রিয় ছাত্র জনতা, আমরা দেখেছি জুলাই গণবিপ্লবের 9 মাস পেরিয়ে গেল। বিপ্লবের যারা সেনাপতি ছিল তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা ছিল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায়, যে জুলুম, যে নির্যাতনের এবং কতিপয় মিথ্যা মামলার মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হয়েছিল, সে মামলা এখনো প্রত্যাহার করা হয় নাই। আমি ইন্টারিম গভর্নমেন্টের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলবো, আপনি আমাদেরকে আইন দেখাতে আসবেন না। কোন আইনে আপনি উপদেষ্টা হয়েছেন সেটা আমরা জানি। সুতরাং আমরা বলবো অনতিবিলম্বে সকল নেতৃবৃন্দদের উপরে হয়রানি করা যে মামলা হয়েছে সে মামলা প্রত্যাহার করতে হবে। সর্বশেষ বলবো আমাদের হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের দায়িত্বশীল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 19শে সেপ্টেম্বর 2011 সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি এখনো জুলাই বিপ্লবে 9 মাস পেরিয়ে দেওয়ার পরও এখনো বের হয় নাই। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই কিসের উপরে ভিত্তি করে, কিসের ইশারায় আমাদের এটিএম আজহার ভাইকে আটকিয়ে রেখেছেন। আমরা বলবো আগামী শুনানির মধ্যে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় তাহলে ছাত্র জনতা এদেশের গণমানুষকে সামনে রেখে এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করার জন্য যত আন্দোলন আছে তত আন্দোলন আমরা করতে বাধ্য হব। আমরা বলবো ইসলামী ছাত্র শিবির এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, কোন শক্তিকে বড় করে না। সুতরাং বলবো আমরা ধৈর্য ধরেছি, আমরা আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, হত্যার শিকার হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু আমরা থেমে যাই নাই। সুতরাং আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে যদি আগামী শুনানির মধ্যে যদি জামিন দেওয়া না হয়, ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করব এবং আগামী দিনে সে আন্দোলনে সকল ছাত্র জনতা সম্পৃক্ত হবেন সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কক্সবাজারবাসী, আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।